নমস্কার বন্ধুরা, দুটো ডিমের মধ্যে এক বাটি ওটস ঢেলে যে এত মজার আর এত লোভনীয় হেলদি খাবার তৈরি করা হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর যখন বানিয়ে খাবেন তখন এই খাবারটাই রোজ বানিয়ে খেতে আপনাদের ইচ্ছা করবে। এত চমৎকার আর এত লোভনীয় হেলদি এই খাবারটা। সবথেকে বড় কথা, এই খাবারটা তৈরি করতে কোনো রকম তেল মশলার দরকার পড়ে না। আর হচ্ছে এই খাবারটা তৈরি করতে সময়ও কম লাগে, আর কিন্তু এটা তৈরি করতে করতে আমরা সকালবেলার অনেকগুলো কাজও কিন্তু সেরে ফেলতে পারি। তো তার জন্য আমি প্রথমে দুটো ডিম আর এক বাটি ওটস সুন্দর করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, স্বাদের ব্যালেন্সে 1 চামচ চিনি দিলাম। মিষ্টি খেলে আপনারা দেবেন, নয়তো স্কিপ করবেন। এক বাটি গুঁড়ো মানে 1 চামচ মতন আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কোনো রকম মশলা যেহেতু আমি এখানে ব্যবহার করব না, তার জন্য 1 চামচ আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি। এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো লাগবে। তো আমি আদা আর গুঁড়ো দুধটা, লবণ, চিনি সুন্দর করে দেখুন ওটস আর ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে এইবার এখানে আমি দিয়েছি একটু ক্যাপসিকাম কুচি, একটু গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দের এখানে ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পছন্দের, যেটা আপনাদের হাতের কাছে থাকবে। আর কোনো রকম মশলা দেবো না, শুধু একটুখানি দেখুন 1/2 চামচ আমি ভাজা মশলার গুঁড়ো দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে একটু হালকা একটু ফ্লেভার হবে, খেতে ভালো লাগে। তো দেখুন আমি এইবার মশলা আর ক্যাপসিকাম গাজরটাকেও সুন্দর করে ওটস আর ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ এই খাবারটা তৈরি করার, খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা 1 কাপ চায়ের সঙ্গে এরকম হেলদি খাবার হলে কিন্তু আর কিছুই লাগে না। তাছাড়া এই খাবারটা এতটাই মজার, আপনারা কিন্তু বড়দের কিংবা ছোটদের টিফিন বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারেন। এবার আমার মেশানো হয়ে গেলে আমি এখানে দিলাম, আমি কোনো রকম যেহেতু আমি ঝালের ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, তো তার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। দিয়ে এবার গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা চটপটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। হালকা একটা ঝাল ঝাল মুখে লাগে, খুব ভালো লাগে খেতে। তো গোলমরিচের গুঁড়ো আর বেকিং পাউডারটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এই সময় একটু সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর ফেটানো হবে। তো ফেটানো হয়ে গেল, আমি এটাকে সাইডে রেখে দিলাম। আরও একটা বাটির মধ্যে একটা ডিম নিলাম, একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এই ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। তো দেখুন সুন্দর করে ফেটানোটাও কিন্তু হয়ে যায়, একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। তো ফেটানো হয়ে গেল, এবার আমি ডিমটাকে সরিয়ে নেব। ডিমটাকে সরিয়ে নিয়ে এই যে আমি প্লেটটা নিয়েছি, এর মধ্যে আমি যেহেতু কোনো রকম তেলের ব্যবহার করব না বলছি, যার জন্য আমি খাবারটার মধ্যে কোনো রকম তেল দিলাম না। শুধু এই প্লেটটার মধ্যে আমি 1/2 চামচের থেকে একটু কম আমি তেলের এখানে ব্যবহার করেছি। আপনারা এখানে বাটার কিংবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। তো তেলটাকে আমি সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এদিকে হাই হিটে গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। ওই গরম কড়াইয়ের মধ্যে আমি মিনিট খানেক প্লেটটাকে রেখে প্লেটটাকে গরম করে নিয়েছি। তারপরে এই যে আমি মিশ্রণটা রেডি করেছি ওটস আর ডিমের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম, মানে কোনো দিকে যেন কম বেশি না হয় সেইভাবে করে নিলাম। তারপরে যে ডিমটা নিয়েছি সে ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকেও দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো ওটসের সাথে। দেখুন হয়ে গেল। এইবার আমি গ্যাসটাকে একদম লো করে দিয়ে একদম ঘড়ি ধরা 20 থেকে 25 মিনিট এটাকে আমি ভাপে তৈরি করব। তো এই সময় আপনি কিন্তু আপনার হাতের বাকি কাজগুলোও সেরে নিতে পারেন। যদি চায়ের সঙ্গে খান সেটাও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর সকালবেলা কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো দেখুন আমি 25 মিনিট পর ফিরে এসে আমার কিন্তু একদম খাবার রেডি। দেখুন কত সুন্দর, এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যে ভাজা মশলা, আদা আর গোলমরিচের গুঁড়োটা আছে সেই ফ্লেভারটা বেরোয়। আপনাদের হাতের কাছে যদি লেবুর রসটা থাকে, লেবু থাকে সেটাও দিতে পারেন। আমি লেবুটা আজকে দিলাম না, আমার হাতের কাছে ছিল না বলে। লেবুটা দিলে ডিমের যে একটা গন্ধ সেটাও কিন্তু লাগে না। তো হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা থাকলে সেটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন এইবার একটু ঠান্ডা করে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের হেলদি নাস্তা। এই নাস্তা যদি না খান তাহলে স্বাদটা কিন্তু মিস করবেন। তো গরম গরম আমি এক পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর উঠে যায়। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য গরম গরম উঠাচ্ছি, একটু কিন্তু নিচে লেগে গেছে। একটুখানি ঠান্ডা করে তারপরে উঠাবেন, দেখবেন খুব সুন্দর প্লেটের থেকে উঠে যাবে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকবেন। পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত
উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সবাই সকলের পাশে থাকবেন। আমিও চেষ্টা করি যতটা সময় পাই আপনাদের পাশে থাকার। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।